হ্যালো বন্ধুরা, বং ক্লাসিক চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটি সুস্বাদু রেসিপি। এবার দেখো, ইলিশ মাছের তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম রেসিপি বানানো যায়, তবে আজকে আমি একটা বেগুন দিয়ে ঝাল রান্না করার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, সবার প্রথমেই আমি কিন্তু সর্ষে বেটে নিচ্ছি। আর যাই বলো, বাটা মশলায় যা টেস্ট সেটা কিন্তু মিক্সিতে করা মশলাতে আসে না। সবসময় চেষ্টা করবে যে একটু রান্না টেস্টি করার জন্য একটু কষ্ট হবে, বাট বাটা মশলাটা দিলে রান্নাটা খুবই টেস্টি হয়। তো আমি সর্ষের সাথে কিছুটা কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দেবো। ঝাল যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই স্বাদ মতো তোমরা লঙ্কা দেবে। তারপরে দেখো, সর্ষেটা কিন্তু ইলিশ মাছটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে ভাজার চেষ্টা করবে, তাহলে ওর যেই অথেন্টিক যেই ফ্লেভারটা সেটা আসে। আর তারপরে দেখো, তারপরে আমি একদম কড়াইতে দিয়ে মাছগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। দেখো, মাছগুলো কিন্তু বেশি ভাজলে চলবে না, এপিট ওপিট করে হালকা করে ফ্রাই করে নিয়ে নামিয়ে ফেলতে হবে। কারণ ইলিশ মাছ যদি বেশি ভাজা হয়, তার যে স্মেল আর টেস্টটা সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই জন্য যখনই তরকারি রান্না করার চেষ্টা করবে তখন ইলিশ মাছকে শ্যালো ফ্রাইই করবে। তো আমার মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, তারপরে এবার আমি ফোড়ন দিয়ে রান্নাটা বসাবো। তো দেখো, ফোড়নে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জিরেও দিতে পারো, বাট কালো জিরে দিয়ে ভালো হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তারপরে দেখো, কালো জিরের পরে যে আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম স্লাইস করে, সেই বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো লঙ্কা তোমরা দিয়ে নিতে পারো যদি গুঁড়ো লঙ্কা ইউজ করতে চাও। তো যেহেতু আমি বাটা মশলার মধ্যেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তাই আমি আলাদা করে আর গুঁড়ো মশলা দিলাম না, মানে গুঁড়ো লঙ্কা দিলাম না। তারপরে এর মধ্যে যে আমার মশলাটা বাটা ছিল সর্ষে আর লঙ্কা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, আরেকটু মনে হচ্ছিলো হলুদের পরিমাণ আর একটু লাগবে, তাই আমি আরেকটু হলুদ দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। আসলে এগুলো কি পরিমাপ করে বলা যায় না যে কতটা লাগবে, কতটা দিতে হবে, রান্না করতে করতেই বোঝা যায়। তো তারপরে দেখো, পরিমাণ মতো তোমরা একটু ঝোল দিয়ে দেবে, কারণ যারা একটু গ্রেভি গ্রেভি খেতে পছন্দ করো তারা একটু কম জল দেবে, আর যারা একটুখানি ঝোলা ঝোল একটু পছন্দ করো তারা একটু বেশি ঝোল দিও। আমার মনে হয়েছে আজকে একটু ঝোল ঝোল রান্না করব, তাই একটু ঝোলটা বেশি দিয়ে তারপর এর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে ফুটিয়ে তোমরা টেস্ট করে নেবে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নামিয়ে ফেললেই হয়ে যাবে যে মানে ইলিশ মাছের যেই ঝোল বেগুন দিয়ে। তো এটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। আর তোমরা ইলিশ মাছের কোন রেসিপিটা সবথেকে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। ইলিশ মাছের এমন বেগুন দিয়ে ঝোল, নাকি ইলিশ মাছের পাতুরি, নাকি সর্ষে ইলিশ, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।